সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের 27/1/2019 তারিখে WBSI ফুড ইন্সপেক্টরের পরীক্ষা আছে, আপনারা সবাই জানেন। তো তার জন্য আমরা ম্যাথের ক্র্যাশ কোর্স স্টার্ট করেছিলাম, অলরেডি আমরা 2-3টে ক্লাস দেখেছি এবং সেখানে আজকে আমরা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট দেখব নাম্বার সিস্টেমের। আমরা নাম্বার সিস্টেমের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ইউনিট ডিজিট, সেটাকে আমরা কমপ্লিট করেছিলাম 2টো লেকচারে। আশা করি সেই লেকচার সম্পর্কে বা সেই চ্যাপ্টার সম্পর্কে আপনাদের মনে আর কোনো কনফিউশন নেই, পুরো চ্যাপ্টার আপনাদের ক্লিয়ার। এরপরে আমরা যে লেকচারটা অর্থাৎ যে পার্টটা নেবো সেটা হচ্ছে ফ্যাক্টর পার্টটা নেবো। তার কারণ বন্ধুরা, নাম্বার সিস্টেমের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইচসিএফ এবং এলসিএম। তো এই এইচসিএফ এবং এলসিএম বোঝাতে গেলে বা আপনাদেরকে যদি ঠিকঠাক বোঝাতে যাওয়া হয় তাহলে আপনাদেরকে আগে ফ্যাক্টর বোঝাতে হবে, ঠিক আছে? তো ফ্যাক্টর যদি আপনারা ঠিকঠাক না বোঝেন তাহলে কিন্তু এইচসিএফ এলসিএম ভালো করে আপনারা করতে পারবেন না। তো আজকে আমরা ফ্যাক্টর থেকে যে ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, দেখুন বন্ধুরা, আমি এত ডিটেলস আপনাদেরকে করাচ্ছি বা এত কনসেপচুয়াল আপনাদেরকে করাচ্ছি, যদি আপনারা এই লেকচার ফলো করেন তো আপনাদেরকে আর কোনো সোর্স ফলো করার দরকার নেই, বন্ধুরা। তো আপনাদেরকে এই লেকচারটা মন দিয়ে দেখতে হবে। যদি কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই বন্ধুরা কমেন্ট করুন। তো ফ্যাক্টরে আমাদেরকে যে জানতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টর বার কিভাবে করতে হবে বা ফ্যাক্টর জিনিসটা কি। তো বন্ধুরা, আমি একটা ইজি এক্সাম্পল নিচ্ছি। আপনাকে বললাম বন্ধুরা 6-এর ফ্যাক্টর কত। তো আপনারা বলবেন যে 6-এর ফ্যাক্টর, ঠিক আছে, 6কে কোন কোন জিনিস দিয়ে ভাগ করা যায়? দেখুন, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায় আর 6 দিয়ে ভাগ করা যায়। তার মানে আপনি বলবেন যে 6-এর ফ্যাক্টর হচ্ছে 1টা, 2টো, 3টে, 4টে। ঠিক আছে, আপনাকে আমি বললাম বন্ধুরা যে বলুন তো যে 24-এর ফ্যাক্টর কটা আছে? তো আপনারা বলবেন একটা ফ্যাক্টর আছে, 2টো ফ্যাক্টর আছে, 3 আছে, 3 দিয়ে ভাগ করা সম্ভব, 4 দিয়ে ভাগ করা সম্ভব, 6 দিয়ে ভাগ করা সম্ভব, 8 দিয়ে ভাগ করা সম্ভব, 12 দিয়ে ভাগ করা সম্ভব আর 24 দিয়ে ভাগ করা সম্ভব। তার মানে আপনার বন্ধুরা 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, অর্থাৎ 24-এর 8টা ফ্যাক্টর সম্ভব। তো পরীক্ষায় কোশ্চেন আপনাকে কি দেবে? দেখুন, অনেক পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন করেছে যে এই সংখ্যার কতগুলো ফ্যাক্টর সম্ভব, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি ছোট সংখ্যা দেয় তো আপনি বার করে নিচ্ছেন যে 6-এর ফ্যাক্টর কটা বা 24-এর ফ্যাক্টর কটা, বা আপনাকে এর থেকে যদি ছোট সংখ্যা দেয় আপনি বার করবেন। কিন্তু দেখুন বন্ধুরা, যদি আপনাকে পরীক্ষায় কোনো বড় সংখ্যা দিয়ে দেয়, ধরুন আপনাকে দিল, সাপোজ করে বলছি 120-এর ফ্যাক্টর কটা, তো আপনি নিশ্চয়ই এটা সম্ভব নয় আপনার পক্ষে করা যে আপনি 1 থেকে শুরু করবেন এবং ট্রাই করতে করতে যাবেন যে কোন সংখ্যা দ্বারা 120-কে কাটছে, অর্থাৎ 1 কাটছে, 2 কাটছে, 4 কাটছে, 6 কাটছে, এরকমভাবে আমাদের সম্ভব নয়। তাহলে কিছু প্রসিডিওর আছে, যে প্রসিডিওরটা আমরা ফলো করব যাতে করে আমরা কোশ্চেনটাকে ইজিলি সলভ করতে পারি। দেখুন, আমি বারবার বলি কোশ্চেন বুঝুন, আপনারা ডাইরেক্ট ফর্মুলাটা মুখস্থ করবেন না। আমি এখানে 24টা লিখে রাখছি, তার কারণ আপনাকে প্রুফ দেখাবো যে আমি যে ফর্মুলায় আপনাকে বলতে চললাম সেই ফর্মুলাটা কারেক্ট। আপনি দেখলেন যে 24-এর ফ্যাক্টর কি কি পেলেন? 1 একটা ফ্যাক্টর পেলেন, 2 একটা ফ্যাক্টর পেলেন, 3 একটা ফ্যাক্টর পেলেন, 4 একটা ফ্যাক্টর পেলেন, 6 একটা ফ্যাক্টর পেলেন, 8 একটা ফ্যাক্টর পেলেন, 12 একটা ফ্যাক্টর পেলেন আর 24 একটা ফ্যাক্টর পেলেন। অর্থাৎ 24-এর আপনি টোটাল 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা ফ্যাক্টর পেলেন। তাহলে এটাই আমি কিভাবে ফর্মুলা সহায়তা নিয়ে বা অন্য কোনো প্রসিডিওরে, অন্য কোনো অ্যাপ্রোচে কিভাবে করতে পারি সেটা আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? তো দেখুন 120, আচ্ছা আপনি প্রথমে বলুন 120-কে আমি প্রাইম নম্বরে ভাঙবো। তাহলে বলুন, আমি কি 120-কে একদম সোজা ভাষায় 30 × 40 লিখলাম প্রথমে। আপনি এভাবেও করতে পারেন যে 120-কে যেরকম করেন 2 60, 2 30, এরকম ভাবে করতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু আমি এরকম ভাবে করতে পছন্দ করি, তাই আমি এরকম ভাবে করছি। 30-কে আমি 5 × 6, এবার 6-কে 2 × 3 ডাইরেক্ট লিখে দিলাম। 5 × 10, 10 × 30। আর 40-কে কি লিখবো? দেখুন 10 × 4, 10-এর মধ্যে কি পাবো? 2 × 5 আর 4-এর মধ্যে 2 × 2। এবার গুণ করে দেখুন 120 আসছে কিনা। 5 × 10, 10 × 30, 30 × 60, 4 × 12, একটা হবে, সেই কারণে ভুল হয়েছে। 5 × 10, 10 × 30, 30 × 60, 60 × 120।
অর্থাৎ এইটা ইন্টু 2, ঠিক আছে, ঠিক আছে, 5 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2, এটা 120 ফ্যাক্টর। তো এবার দেখুন বন্ধুরা যে আমি এটাকে কত ইজিলি ফাইন্ড করে নেব। আপনাকে যেটা বললাম করতে হবে না, অর্থাৎ আপনাকে এইভাবে টেস্ট করতে হবে না যে 1 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 2 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, এইভাবে আপনি কতবার দেখবেন। এটা আমি 120 দিলাম, ধরুন সত্যি করে এটা 1200 থাকতো, তা সেক্ষেত্রে আপনি 1200 পর্যন্ত টেস্ট করতেন না, টেস্ট করতে হবে না আপনাকে। তো দেখুন আমি এখন যা পেয়েছি, অর্থাৎ 120কে ভেঙে 5 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2, এই সবটাই হচ্ছে কি না, সবটাই হচ্ছে প্রাইম নম্বর। এখানের মধ্যে এমন একটা সংখ্যা নেই যেটা প্রাইম নম্বর বা মৌলিক সংখ্যা নয়। তাহলে এখন যদি আমি এরকম ভাবে লিখি কোনো অসুবিধা আছে বলুন, যে 5 টু দি পাওয়ার 1 ইন্টু 2 এর মাথায় 3 ইন্টু 3, এইভাবে যদি লিখি কোনো অসুবিধা আছে? মানে দেখুন 3টে 2, তাই 2 এর মাথায় কিউব লিখেছি, একটাই 3 আছে তাই 3 এর মাথায় 1 লিখেছি, আর 5 এর মাথায় 1 লিখেছি। এখন আমার ফর্মুলাটা কি? এখন আমার ফর্মুলা হচ্ছে প্রাইম নম্বরের মাথাতে যে পাওয়ারটা আছে তার সঙ্গে আমি 1 অ্যাড করে দেবো। তাহলে বলুন 5 এর মাথায় কি আছে 1, তাহলে আমি কি লিখবো 1 প্লাস 1, মাঝে ইন্টু চিহ্ন রাখবো। আবার দেখুন 2 এর মাথায় কি আছে 3, তাহলে 3 প্লাস 1, মাঝে ইন্টু থাকবে। আবার 3 এর মাথায় কি আছে 1, মানে 1 প্লাস 1, তার মানে টোটাল হলো দেখুন 2 ইন্টু 3 আর 1 4 ইন্টু 2, তার মানে হচ্ছে 4 দুগুণে 8 দুগুণে 16। বলুন কি করতে হলো আমাকে, কতটা কঠিন আমাকে পরিশ্রম করতে হলো। আমি এই ফর্মুলার সাহায্যে আমি ইজিলি ফাইন্ড করে নিলাম যে 120-র 16টা ফ্যাক্টর সম্ভব। আর যেটা পরীক্ষায় জিজ্ঞাসা করে যে এর কটা ফ্যাক্টর সম্ভব, এর কটা ফ্যাক্টর সম্ভব নয়, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় এসেছে বন্ধুরা। এবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমি এটা প্রুভ করে দেবো যে 24-এর ক্ষেত্রে যে আমরা 8টা ফ্যাক্টর পেয়েছিলাম সেটা কারেক্ট। আমি সেই জন্যই 24টা পাশে লিখলাম। তো আমি 24টা প্রুভ করে দিচ্ছি বন্ধুরা। দেখুন কিভাবে প্রুভ হবে, দেখুন আপনারা যে 24কে আমরা কি লিখতে পারি, দেখুন 24কে আমরা লিখতে পারি 3 ইন্টু 8 লিখতে পারি। তো 24কে আমরা 3 ইন্টু 8, আর দেখুন 3 ইন্টু 8কে আমরা কি লিখতে পারি, 8কে আমরা লিখতে পারি 2 এর কিউব, 2 এর কিউব আমরা 8কে লিখতে পারি। এখন দেখুন আমার দরকার কি, আমার দরকার হচ্ছে প্রাইম নম্বর। যদি আমি সংখ্যাটাকে প্রাইম নম্বরে ভাঙতে পারি তাহলে কিন্তু সব কিছু হয়ে যাবে, কিছু করার নেই। তো দেখুন বন্ধুরা এখানে 3 ইন্টু 2 এর কিউব আমি ভেঙেছি। এরপরে আমি যেটা বললাম আপনাকে যে প্রাইম নম্বরের মাথায় কত আছে 1, ঠিক আছে, তার মানে দেখুন আপনারা আমি কি লিখবো 1 প্লাস 1 ইন্টু এই 2 এর মাথায় কত আছে 3, তার মানে কত লিখবো 3 প্লাস 1, তার মানে হচ্ছে 2 ইন্টু 4, তার মানে আপনার অ্যান্সার হলো 8। দেখুন ফর্মুলার সাহায্যে যেটা আমি পেলাম আর এখান থেকে যেটা পেয়েছিলাম সেটা মিললো কি না, মিললো। তার মানে হচ্ছে এই ফর্মুলাকে আমরা ইউজ করতে পারি যখন আমরা যে কোনো নাম্বারের ফ্যাক্টর যখন বার করতে যাব, তখন সেই নাম্বারের ফ্যাক্টর বার করতে গেলে প্রথমে সেই নাম্বারটাকে আমরা প্রাইম নম্বরে ভাঙবো। প্রাইম নম্বরে ভাঙার পর প্রাইম নম্বরে পাওয়ারের আকারে তাকে সাজাবো, সাজানোর পর সেই পাওয়ারগুলোর সঙ্গে এক করে অ্যাড করে সবগুলোকে আমরা মাল্টিপ্লাই করে দেবো। অঙ্ক আমাদের ওখানেই কমপ্লিট হয়ে যাবে, আর কিচ্ছু নেই। তো এটা গেল আমাদের ফ্যাক্টর বার করা। তো দেখুন বন্ধুরা কোশ্চেন এখানেই সীমাবদ্ধ থাকে না, আরো এক টাইপের কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে, অনেক পরীক্ষায় এটা জিজ্ঞাসা করে নেয়, আচ্ছা যে ফ্যাক্টরগুলো আপনি পাবেন, অর্থাৎ ধরুন আমি 24-এর ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো পেলাম, আপনাকে পরীক্ষায় জিজ্ঞাসা করে দেবে যে 24-এর যে ফ্যাক্টরগুলি আপনি পেলেন সেই ফ্যাক্টরগুলোর যোগফল কত। আপনি 24-এর ক্ষেত্রে নাই বলবেন, অর্থাৎ 24, 12, 8, 6, 4, 3, 2, 1 যোগ করে আপনি উত্তর বলে দেবেন। কিন্তু এই একই কোশ্চেন যদি আপনাকে 120 ক্ষেত্রে করে, তাহলে আপনি তো দেখতেই পাচ্ছেন যে 120 16টা ফ্যাক্টর সম্ভব, অর্থাৎ 120 16টা ফ্যাক্টর আছে আপনি সেটা জানেন, কিন্তু 120 16টা ফ্যাক্টর কোনগুলো এবং তাদের যোগফল কি হবে সেটা কিন্তু আপনার জানা নেই। তো সেটা বার করতে গেলে আমরা কি করব, তার টেকনিক আমি আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, দেখুন বন্ধুরা সেটা যদি আমি করতে যাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন আমি এটা দিয়ে করবো। প্রথমে আমরা কি এটা করে দেখাচ্ছি, আমি এখানে প্রুফ করবো, 24-এর ক্ষেত্রে আমি প্রুফ করবো। ঠিক আছে, তো আমি এই লাইনটা মুছে দিচ্ছি কারণ এটা তো আমার আর দরকার নেই, তাই এই লাইনটা মুছে দিচ্ছি আমি। দেখুন আমার ছিলটা কি, প্রথমে আমাকে দেখতে হবে যে আমার ছিলটা কি। আমার প্রথমেই মনে রাখবেন বন্ধুরা আপনার রেসপন্সিবিলিটিটা কি। আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে যে প্রথমে যে নাম্বারটা আপনাকে দেবে না কেন তাকে আপনি প্রাইম নম্বরে ভাঙবেন, এটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। যদি প্রাইম নম্বরে আপনি ভাঙেন তাহলে আপনার অঙ্কের চ্যাপ্টার ক্লোজ। তো দেখুন বন্ধুরা এখানে আমার প্রাইম নম্বর কি 5, 2 আর 3 আছে। ঠিক আছে, তো আমি করব কি দেখুন
আমি সূত্রটা ভালো করে বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? দেখুন 5-এর মাথায় যে পাওয়ারটা আছে তার সঙ্গে 1 যোগ করব, -1, ইন্টু 2-এর মাথায় যে পাওয়ারটা আছে তার সঙ্গে 1 যোগ করব, -1, 3-এর মাথায় যে পাওয়ারটা আছে তার সঙ্গে 1 যোগ করব, -1, হোল ডিভাইড বাই 5 - 1 ইন্টু 2 - 1 ইন্টু 3 - 1। একদম পারফেক্ট ফর্মুলা এটা। তো আপনি যদি এটা ক্যালকুলেশন করেন বন্ধুরা, তো আমি এই ওপরটাই করে দেখাচ্ছি আপনাদের যাতে দেখতে সুবিধা হয় বলে। দেখুন 5-এর মাথায় যদি 2 রাখি, অর্থাৎ 1 + 1 2, তার মানে 5 স্কোয়ার 25 হবে, তার থেকে 1 কম করলে 24 হবে, ঠিক আছে? তার থেকে 1 কম করলে 24 হবে, তার সঙ্গে যদি আমি 1 কম করি তাহলে 24 হবে, ঠিক আছে? এখানে দেখুন 2-এর মাথায় 3 + 1 4, এবার 2-এর মাথায় 4 মানে 2 2 4 আরো 16 হবে, 16 থেকে যদি 1 বাদ দিই আমি 15 পাবো, ইন্টু 3-এর মাথায় 2 মানে 9, তার থেকে 1 বাদ দিলে 8 পাবো, হোল ডিভাইড বাই 5 - 1 4 পাবো, ইন্টু 2 - 1 মানে 1, আর 3 - 1 মানে 2 পাবো। তাহলে 4 দুগুণে 8, এই 8 কেটে গেল। তার মানে আমি 24 আর 15 যদি গুণফলটা বার করি তাহলে আমার উত্তর হয়ে যাবে। কত হবে? 15 4 60 0 6 15 30 আর 36, তাহলে আমার অ্যান্সার হলো 360। দেখুন কত ইজিলি আমি বার করতে পারলাম যে 120 যে ফ্যাক্টরগুলো সম্ভব সেই ফ্যাক্টরগুলোর টোটাল যোগফল কত, কত ইজিলি আমি বার করতে পারলাম। এইটা আমি 24-এর ক্ষেত্রে আপনাদেরকে প্রুভ করে দেখাবো যে আমার যে ফর্মুলা, অর্থাৎ যে ফর্মুলা সাজিয়ে আমি আপনাদেরকে করালাম সেই ফর্মুলাটা পারফেক্ট, ঠিক আছে? দেখুন আমি এটা মুছে দিচ্ছি বন্ধুরা, না এটা থাকুক, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তার কারণ আমি দুটোকে প্যারালালি বোঝাতে চাইছি আপনাদেরকে, সমান্তরালভাবে, যাতে এইখানে আপনারা ফর্মুলাটা বুঝুন আর এখানে আমি ফর্মুলার যে কি বলবো অ্যাকুরেটনেস, অর্থাৎ এটা যে ঠিক ফর্মুলাটা তার আমি আপনাদেরকে প্রমাণ এখানে দিচ্ছি। সেই কারণে দুটোকে আমি প্যারালালি রেখেছি, মুছছি না দুটোকে, ঠিক আছে? যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন এই জায়গাটা দেখুন আমি কি বললাম, আমি যেটা বললাম 3-এর মাথায় যে পাওয়ারটা আছে 3-এর মাথায় 1 + 1 করব, -1, এখানে কি করব 2-এর মাথায় 3 + 1 -1 হোল ডিভাইড বাই 3 - 1, আর এখানে থাকবে 2 - 1, ঠিক আছে? তাহলে দেখুন বন্ধুরা এখানে আমরা কি লিখবো, 3-এর মাথায় 1 + 1 মানে 2, মানে 3 স্কোয়ার মানে 9 হবে, -1 করলে 8 হবে, ইন্টু এটা দেখুন 2-এর মাথায় 4 মানে 16 হবে, -1 করলে 15 হবে, হোল ডিভাইড বাই 2 - 1 তো 1 হবে বুঝতেই পারছেন, আর 3 - 1 2 হবে, 2 4 8 হবে, তার মানে 15 4 60 উত্তর হবে। এবার আমি এই করে যোগ করে দেখবো 60 আসছে কিনা, যদি আমার 60 উত্তর আসে তাহলে আমার সূত্র ঠিক আছে, আমি যে পড়াচ্ছি ঠিক আছে এবং আপনারা যা শিখছেন সব কিছু ঠিক আছে। দেখুন যদি আমি 24 সঙ্গে 12 যোগ করি তাহলে 36 হবে, 36 সঙ্গে 8 যোগ করি তো 44 হবে, 44 সঙ্গে 6 যোগ করি 50 হবে, 50 সঙ্গে 4 যোগ করলে 54 হবে, 54 সঙ্গে 3 যোগ করলে 57 হবে, 57 সঙ্গে 2 যোগ করলে 59 হবে, 59 সঙ্গে 1 যোগ করলে 60 হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা অঙ্ক লজিকে চলে, আমি যেটা আপনাদেরকে বারবার বলেছি যে অঙ্ক লজিকে চলে, তো এটাই হচ্ছে লজিক। আমি এখানে আপনাকে সূত্র প্রয়োগ করে দেখালাম আর এখানে আমি তার অ্যাপ্লিকেবিলিটি আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ফ্যাক্টর চ্যাপ্টার থেকে এই দু টাইপের কোশ্চেন আপনাদের পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। একটা আপনাকে জিজ্ঞাসা করবে নাম্বার অফ ফ্যাক্টরস কটা আছে, ঠিক আছে? আর একটা কোশ্চেন আপনাকে যেটা জিজ্ঞাসা করতে পারে সেটা হচ্ছে সাম অফ ফ্যাক্টরস, অর্থাৎ আপনার যে ফ্যাক্টরসগুলো সম্ভব সেই ফ্যাক্টরসগুলোর টোটাল যোগফলটা কত হবে। এই দু টাইপের কোশ্চেনই কিন্তু আপনার পরীক্ষায় থেকে থাকে, এর বাইরে কোশ্চেন আপনি কিন্তু ফুড ইন্সপেক্টরের পেপারে পাবেন না বন্ধুরা। যদি আপনারা এইভাবে পড়তে থাকেন এডুকেশন স্টাডির সঙ্গে, তো আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা আপনারা অঙ্কে 50-এ খুব ভালো স্কোর করবেন। এবং জিকের জন্য তো আপনি পড়ছেনই, এবং এডুকেশন স্টাডি চ্যানেলে অনেক ভিডিও আছে অলরেডি অ্যাভেলেবেল, সেগুলোকে আপনি পড়বেন এবং আমি ভবিষ্যতের দিনেও আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন যেগুলো আপনাকে যে কোনো পরীক্ষায়, শুধু ফুড ইন্সপেক্টর পেপারে নয় বন্ধুরা, যে কোনো পরীক্ষায় আপনারা কিন্তু হেল্প পাবেন। আর তাছাড়া বন্ধুরা যদি আপনারা WBCSর জন্য প্রিপারেশন করেন তো তাদের জন্য কিন্তু এই লেকচারগুলো ফ্রুটফুল, তার কারণ WBCS 25 নম্বরে কিন্তু ওখানেও কিন্তু প্রায় 15-20 নম্বরের অঙ্ক থাকে, বাকিটা জিআই থাকে, তো সেখানেও কিন্তু অঙ্ক থাকে বন্ধুরা, তো সেখানেও কিন্তু আপনি অনেক বেশি এফেক্ট কিন্তু এর পাবেন এই ক্লাসে। তো সেই কারণে বন্ধুরা আপনারা এই ক্লাসগুলো মন দিয়ে করুন, তার কারণ এই ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হবে, আপনাকে কোনো এবড়ো খেবড়োভাবে পড়ানো হবে না, আপনাদের কনসেপ্টকে বিল্ড করা হবে, আপনাদের চিন্তার কোনো কারণ থাকবে না। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো 100% তার ক্লারিফিকেশন দেওয়ার, তার সলিউশন দেবার।
আশা করি বন্ধুরা আপনাদের ভিডিও ভালো লাগলো। যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা প্লিজ আপনারা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি আপনি চ্যানেলে নতুন হন, এবং আপনার বন্ধু বান্ধব রিলেটিভ যারাই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছে তাদের মধ্যে চ্যানেলের লিঙ্কটি আপনি শেয়ার করে দিন বন্ধুরা। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের। যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তার জন্য এই কোশ্চেনটি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।